হ্যালো সবাইকে, তো আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমাদের নিচে যে পালং শাকগুলো তোমাদের আগে দেখিয়েছিলাম না, সেগুলো এখন খাওয়ার উপযুক্ত হয়েছে। তাই আজকে মা বললো যে তাহলে পালং শাকগুলো তুলে দিয়ে একটা তরকারি করে দিই। তো আমিও তাই আমার মুখের পাশাপাশি আমি হাতটা চালিয়ে সব পালং শাকগুলো পরপর তুলে নিলাম, কারণ এই জমিতে আজকে মাটি ফেলা হবে, আর মাটি ফেললেই এখানে নতুন শাকসবজির চাষ করা হবে। তাই জন্য আমি ফটাফট পালং শাকগুলো তুলে নিচ্ছিলাম, কারণ গাজর গাছ কবে হবে তার কোনো ঠিক নেই গো। গাজরগুলো একদম ল্যাকল্যাকা হয়েছে এখন। গাজর গাছগুলোকে দেখতে এত পুষ্টিবান হলেও গাজর তুলে দেখবো না, একদম ল্যাকল্যাকা। জানো এটা কি গাছ? যদি না জেনে থাকো তাহলেও কোনো প্রবলেম না, কারণ আমি বলেই দেবো। এগুলো গাজর ফুল। কে আমার মতো এই গাজর ফুল প্রথমবার দেখলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। জানো আজ কি হয়েছে? দেখো গাইজ, আজকে আমি ফোনে কথা বলছিলাম আর দেখি পাশের বাড়ির এই আম গাছটা মড়মড় করে ভেঙে পড়ে গেল। কি জানি কি হয়েছে, তারপর সামনে গিয়ে দেখলাম যে ভিতর থেকে পোকায় খেয়ে নিয়েছে। আর দেখো কত আম নষ্ট হয়েছে। গাছটায় এত পরিমাণে মুকুল হয়েছিল না, যদি গাছটায় আমগুলো দাঁড়াতো তাহলে অনেক অনেক আম হতো। তোমরা নিজেরাই দেখে নাও। দেখো কত মুকুল পড়ে গেছে, আর সব কটাতে দেখো কি সুন্দর আমের বোল এসেছে। একটা গোটা গাছটা একদম পুরো ভেঙে পড়ে গেছে, আর তার মানে বোঝো তো তাহলে কত আম ছিল এই গাছটাতে। বাবারে দেখো কত আম।